এখন আমরা লিফট নিয়ে আলোচনা করব। তো লিফটের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যথেষ্ট মজার প্রবলেম। নেওয়া যাক। তো ধরি একটা লিফট এই অ্যাক্সেলারেশনে নিচে নামতেছে। অ্যাক্সেলারেশনটা ধরা যাক 3.2 m/s²। তো এই অ্যাক্সেলারেশনে যদি লিফটটা নিচে নামে, এবার ধরা যাক লিফট থেকে 5 মিটার উপরে একটা কলম আছে, 5 মিটার। কোশ্চেন হচ্ছে এই কলমটা কতক্ষণ পর লিফটের মেঝেতে পড়বে। t = what? তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো? যেহেতু কলমটা এখানে স্থির ছিল, তখন ইনিশিয়াল ভেলোসিটি 0, আর পরন্ত বস্তুর সূত্র আমরা জানি h = ½ gt²। বাট এখানে একটা এক্সেলারেশন আছে, কলমটা পড়বে তার জন্য এক্সেলারেশন g, ঠিক আছে। বাট লিফটের নিজেরই একটা এক্সেলারেশন আছে, সেটা হচ্ছে 3.2 m/s²। তাহলে এখন এক্সেলারেশনটা আমরা কী বসবো? সো যারা আমরা ভেক্টরের আপেক্ষিক বেগটা পড়ছি ভালো মতো, তারা আমরা জানি যে দুটো ভেক্টর একই দিকে কাজ করলে একটা সাপেক্ষে নেগেটিভ হয়ে যায়। সো অ্যাকচুয়ালি এখানে তাহলে ইকুয়েশনটা আসবে h = ½ g - a t²। তাহলে t² = 2h / g - a। অ্যাকচুয়ালি এখানে আমরা ভ্যালুগুলো এখন বসাবো। 2 × 5 / g 9.8 - 3.2। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ক্যালকুলেশন সলভ করি, t এর ভ্যালু পেয়ে যাব 1.23 সেকেন্ড। ওকে, এবার 2 নম্বর প্রবলেমটা দেখা যাক। সেম ধরা যাক একটা লিফট এবার জাস্ট এই এক্সেলারেশনে উপরে উঠবে। আবার এই ধরলাম 3.2। আবার একই কোশ্চেন, কলমটা 5 মিটার উপরে আছে, কতক্ষণ পর কলমটা মেঝেতে পড়বে। এবার যেহেতু লিফটটা উপরে উঠতেছে আর কলমটা নিচে পড়বে, সো ইকুয়েশন আগের মতোই, h = ½। বাট এবার জি নিচে, জি কাজ করে নিচে, এই কাজ করে উপরে, দুটো বিপরীত দিকে। সো এবার এটা যোগ হয়ে যাবে g + t²। তাহলে t² = 2h / g + a। সো 2 × 5 / 9.8 + 3.2। অ্যাকচুয়ালি যদি আমরা স্কোয়ারটাকে রুট করে দিয়ে অ্যান্সার বের করি, t পেয়ে যাব 0.877 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যখন লিফটটা নিচে নামতেছে, গ্র্যাভিটিও কাজ করে নিচে। সো অ্যাকচুয়ালি এদের ভিতরে অ্যাক্সেলারেশনের ডিফারেন্সটা কম। সো এটা পড়তে বেশি সময় লাগতেছে, মানে কলমটাও পড়তেছে, লিফটটাও নিচে নামতেছে। সো এটা পড়তে একটু বেশি সময় লাগে। আর এখানে যেহেতু কলমটা নিচে পড়ে আবার লিফটটা উপরে উঠে যায়, ডিফারেন্সটা কমে যায়, কম সময়ই পড়ে মেঝেতে পড়ে যাচ্ছে। ওকে, ফাইনালি এবার ধরা যাক একটা লিফট জি ত্বরণেই নিচে নামতেছে। একটা লিফটের যে অ্যাক্সেলারেশন সেটাই জি। এই জি ত্বরণেই যদি একটা লিফট নিচে নামে, আবারও কলমটা যদি 5 মিটার উপরে থাকে, মেঝেতে পড়তে কতক্ষণ লাগবে? ওকে, এতক্ষণ আমরা যারা এই দুটা প্রবলেম বুঝলাম, তারা খুব দ্রুতই আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো যে h = ½ g, যেহেতু অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটি g দুটোই একই দিকে, সো g - g t²।
তাহলে এখানে এখন যেটা ঘটবে সেটা একটু চমকপ্রদ ব্যাপার। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা জিরো করে না দিয়ে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখব টু এইচ ডিভাইড জি মাইনাস জি। অ্যাকচুয়ালি জি মাইনাস জি মানে হচ্ছে জিরো, আর আমরা জানি যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় ইনফিনিটি। তার মানে কলমটা আসলে কোনো দিনই মেঝেতে পৌঁছাবে না, যেখানে আছে সেখানেই থাকবে। কারণ কলমটা লিফটের যে এক্সেলারেশন আর গ্র্যাভিটির যে এক্সেলারেশন, গ্র্যাভিটি যদি কলমটাকে 9.8 মিটার পার সেকেন্ড থেকে নিচে নামায়, লিফটটাও 9.8 মিটার পার সেকেন্ডেই নিচে নেমে যাচ্ছে। সো এখানে কলমটা যখন নিচে নামার কথা তখন লিফটও সেম পরিমাণ নিচে নেমে গেছে, সো ডিস্টেন্সটা সবসময়ই সেম থাকবে। সো অ্যাকচুয়ালি কোনো দিনই আর কলমটা মেঝেতে পড়বে না। যদি লিফটটাকে যে ধরনের নিচে নামানো যায় তখন অ্যাকচুয়ালি এরকম লিফটের এক্সেলারেশন এত বেশি থাকে না। তো যদি যেত যে ধরনের নিচে নামানো, তাহলে অ্যাকচুয়ালি আমরা ভরশূন্যতা অনুভব করতাম, সব কিছু ভেসে থাকতো। চা খেতে চাইলে চা ঢেলে শূন্যতেই খাওয়া যেত। অনেক মজার একটা ব্যাপার। ওকে গাইস, থ্যাংক ইউ।